গত 13 এপ্রিল কানাডার স্কারবোরো সাউথ ওয়েস্টের উপনির্বাচনে ডলি বেগমের এক ঐতিহাসিক বিজয় কেবল একটি সাধারণ জয় নয়, বরং এটি উত্তর আমেরিকার মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত নেতৃত্বের এক নতুন এবং শক্তিশালী মাইলস্টোন। লিবারেল পার্টির হয়ে লড়া এই নির্বাচনে ডলি বেগম একাই 20,000-এরও বেশি ভোট পেয়ে প্রায় 70% মানুষের মন জয় করে নিয়েছেন, যা প্রমাণ করে যে স্থানীয় মানুষের উপর তার প্রভাব কতটা গভীর। তার এই অভাবনীয় সাফল্যের পাশাপাশি স্থানীয় ইউনিভার্সিটি রোজডেল এবং কুইবেকের টেরেবনে লিবারেল প্রার্থীদের জয়ের সুবাদে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার এখন 174টি আসন নিয়ে হাউস অব কমন্সে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যা কানাডার জাতীয় রাজনীতিতে কার্নি প্রশাসনের হাতকে আরও শক্তিশালী করল। তবে এই বিশাল সাফল্যের ভিত্তি কিন্তু রাতারাতি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে ডলি বেগমের দীর্ঘদিনের রাজনৈতিক পরিশ্রম এবং জনসেবার এক স্বচ্ছ রেকর্ড। তিনি অন্টারিও এনডিপির ডেপুটি লিডার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। প্রাদেশিক রাজনীতিতে থাকাকালীন তিনি স্কারবোরো মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়ন, সাশ্রয়ী আবাসন এবং প্রবীণদের অধিকার রক্ষায় যে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, সে আস্থায় আজ তাকে ফেডারেল পার্লামেন্টের পথে নিয়ে এসেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, সাম্প্রতিক যে করোনা সারা বিশ্বে আঘাত এনেছিল, বিশেষ করে কানাডার এই স্কারবোরো এলাকায়, সেখানে ডলি বেগম অনেক কাজ করেছেন এবং বাঙালিরা এই জন্য তাকে চিরদিনই মনে রাখবে। তিনি ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছেন, মানুষের স্বাস্থ্যসেবার জন্য কাজ করেছেন বিভিন্নভাবে এবং পার্লামেন্টে এই ব্যাপারে বক্তব্য রেখেছেন। নির্বাচনের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় ডলি বেগমের নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী ডায়ানা ফিলিপোভা পেয়েছেন মাত্র 5,300 ভোট, 20%-এরও কম, এবং এনডিপি প্রার্থী ফাতিমা শাবান পেয়েছেন 1,714 ভোট মাত্র। এমনকি গ্রিন পার্টি বা পিপলস পার্টির প্রার্থীরাও তার কাছে পৌঁছতে পারেননি, যা স্পষ্ট করে দেয় যে স্কারবোরো সাউথ ওয়েস্টে ডলি বেগম কেবল দলীয় সমর্থনে নয়, বরং এক বিশাল জনসমর্থন নিয়ে বিজয়ী হয়েছেন। ডলি বেগম সবসময়ই সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে থাকা একজন নেত্রী হিসেবে পরিচিত, যিনি ইমিগ্রেন্ট পিপলদের জন্য বিশেষ করে এখানকার স্থানীয় সমস্যাগুলা খুব কাছে থেকে দেখেছেন এবং তাদের অধিকার আদায়ে কাজ করেছেন। এই উপনির্বাচনে তার প্রচারণা কেবল একটি দলের জন্য ছিল না, এটি ছিল মূলত স্থানীয় প্রতিনিধিত্ব, অভিভাবক সমাজের কণ্ঠস্বর এবং নতুন প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণের প্রতীক। বিজয়ের রাতে যখন কানাডা সিটির ব্যাঙ্কুয়েট হল কানায় কানায় পূর্ণ ছিল এবং তিল ধারণের জায়গা ছিল না, তখন সেই উৎসবমুখর পরিবেশে ডলি বেগম এক আবেগঘন বক্তব্য রাখিষ্ট কণ্ঠে বলেন, আজ রাতে আমরা এক নতুন সূচনা উদযাপন করছি। তার একটি বাক্যে লুকিয়েছিল আগামীর নতুন রাজনীতির স্বপ্ন। বক্তব্যের সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্তটি ছিল যখন ডলি বেগম তার এই ঐতিহাসিক বিজয় উৎসর্গ করেন তার প্রয়াত স্বামী ব্যারিস্টার রিজওয়ান রহমানের স্মৃতির প্রতি। তার এই ঘোষণার সময় যখন পুরো হল করতালি আর উল্লাসে ফেটে পড়ছিল, তখন সেটি কেবল এক রাজনৈতিক নেত্রীর জয় ছিল না, বরং তা ছিল স্কারবোরো বহু সাংস্কৃতিক সমাজের একতার জয়। সাবেক লিবারেল এমপি বিল ব্লেয়ারের উত্তরসূরি হিসাবে ডলি বেগমের এই আবির্ভাব কানাডার সংসদীয় ব্যবস্থায় নতুন এক গতিশীলতা নিয়ে আসবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে স্থিতিশীল অর্থনীতি এবং শক্তিশালী নেতৃত্বের প্রতি জনগণের যে আস্থা, ডলি বেগমের এই বিজয় সেই আস্থারই এক বড় প্রতিফলন। রয়টার্স এবং সিবিসি নিউজের মতো বড় বড় সংবাদ মাধ্যমগুলো তার এই বিজয়কে বিশেষভাবে হাইলাইট করেছে গতকাল রাত্রে, কারণ তার জয় লিবারেলদের জন্য এখন বিরোধী দলের সমর্থন ছাড়াই আইন প্রণয়নের স্বাধীনতা নিশ্চিত করেছে। ডলি বেগমের এই সাফল্য কেবল আমাদের বর্তমান প্রজন্মের জন্য গর্বের নয়, এটি কানাডায় বড় হওয়া নতুন প্রজন্মের বাঙালিদের জন্য এক বিশাল অনুপ্রেরণার উৎস, যারা ভবিষ্যতে বিশ্ব রাজনীতির মঞ্চে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেন। এই নির্বাচনে ডলি বেগমের বিশাল ব্যবধানে জয় প্রমাণ করে সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে এবং সঠিক নেতৃত্বের পক্ষে রায় দিয়েছে। অভিনন্দন ডলি বেগম, আপনার এই জয় স্কারবোরোর মানুষের আস্থার প্রতিফলন। আপনার এই সফল যাত্রায় আমাদের সবার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা। শুভ হোক ডলি বেগমের এই নতুন পথ চলা।